আসসালামু আলাইকুম। ক্লাস 7 সাবজেক্ট ম্যাথ। আজকে 4 তারিখ আমার ক্লাস ছিল, কিন্তু আজকে বিশেষ কারণে আমি সকালের দিকে ক্লাসটা নিতে পারিনি। বিকালের দিকে প্রবলেম ছিল, তাই জন্য আজকে দেরি হলো একটু ক্লাসটা নিতে। যাই হোক, তোমরা দেখে নিও একটু কষ্ট করে। আগের দিন আমরা উৎপাদকীয় বিশ্লেষণ এর 19.2 এটা করছিলাম এবং কিছুটা করার পর আমরা সেদিন শেষ করি। আজকে এই 19.2 উৎপাদকীয় বিশ্লেষণে আজকে পার্ট 2 অর্থাৎ লাস্ট পার্ট অর্থাৎ শেষ পার্টটা আজকে করবো। অর্থাৎ আজকেরটা করলেই মোটামুটি আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করি আজকে উৎপাদকীয় বিশ্লেষণ। আগের দিন তোমাদেরকে যেখান থেকে শেষ করেছিলাম আজকে ঠিক তারপর থেকেই শুরু করছি। অঙ্কটা আছে এইটা, উৎপাদকীয় বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ আমাকে দুটো রাশির বর্গের অন্তরূপ করতে হবে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফরম্যাটে আনতে হবে। আনার পর সেটাকে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b এই ফরম্যাটে নিয়ে যাব। এছাড়া আরো আছে উৎপাদক বিশ্লেষণের রূপ, সেটা হচ্ছে অন্য ক্লাসে, এইটা যখন তখন শেখাবো, 7 যেটা আছে। তো যাই হোক, এটাকে আমি দেখো হোল স্কয়ার করতে পারি, অর্থাৎ 9x স্কয়ারের হোল স্কয়ার প্লাস 2y স্কয়ারের হোল স্কয়ার হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্রটা কি? a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এখানে খেয়াল করো, a মানে এইটা প্লাস b মানে এইটা, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। দেখো এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার তো দুটো সূত্র আছে, একটা হলো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা হলো a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ এইটা মাইনাস হলে এটা প্লাস হতো আর এটা প্লাস হলে এটা মাইনাস হবে। তাহলে আপনি এইটা নিলেন কেন, ওইটা নিলেন, উল্টোটা নিলেন না কেন? কারণ যদি আমি এখানে প্লাস থাকে তাহলে দেখো কখনই আমার a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে উৎপাদকের সূত্র আসবে না। উৎপাদকের সূত্র আসতে গেলে এইটা স্কয়ার হবে আর এখানে মাইনাস হবে দিয়ে এইটা স্কয়ার হবে। তাহলে এইটাকে মাইনাস রাখার জন্য আমাকে এটাকে প্লাস রাখতে হলো। বোঝা গেছে? ঠিক আছে, দেখো 9x স্কয়ার প্লাস 2y স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 18 দুগুণে 36x স্কয়ার y স্কয়ার হলো। দেখো এবার দেখো, তাহলে 9x স্কয়ার প্লাস 2y স্কয়ারের হোল স্কয়ার মাইনাস এটা কত হবে 6xy তার হোল স্কয়ার। দেখো হয়ে গেছে। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের উপরে চলে এলো, প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। দেখো প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা দেখি প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা, a প্লাস b ইন্টু a মাইনাস b। উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল, দুটি রাশি গুণফল হয়ে গেল, অঙ্কটা বোঝা গেল। তাহলে প্রথমে আমরা কি করলাম, এখান থেকে এটা কি করলাম না, এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লিখলাম। এবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুটো, একটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমি দ্বিতীয়টা কেন নিলাম, কারণ আমাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার আনতে হবে। এইখানে মাইনাস না থাকলে আমার সূত্রটা আসবে না, ওই জন্যই এই সূত্রটা নিলাম। ঠিক আছে, দিয়ে আমি এটাকে স্কয়ার করলাম, এটাকে একটা হোল স্কয়ার করলাম, a প্লাস b ইন্টু a মাইনাস b। পরিষ্কার হয়েছে? বুঝতে পেরেছো? দেখে নেই ভালো করে। নেক্সট অঙ্ক করে যাই। কতগুলো অঙ্ক আমি করাই? 2 p4 মাইনাস 13p স্কয়ার q স্কয়ার প্লাস 4q4 দেখো
দেখো এই আমি এইখানে একটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করতে পারি, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার করতে পারি। দেখো এইটাকে যদি আমি a ভাবি, মধ্যেটা আমি কিছু করলাম না, এইটাকে যদি আমি b ভাবি 2q স্কয়ারের হোল স্কয়ার, তাহলে এখানে কি হবে 2 ইন্টু a ইন্টু b প্লাস কি মাইনাস এর পরে আসছি a ইন্টু b হলো। তাহলে এটা কত হলো 2 দুগুণে 4, 4 পি স্কয়ার কিউ স্কয়ার, এখানে আছে কত 13। তাহলে আমি যদি এখানে মাইনাস করি মাইনাস 4, এখানে 13 আছে, তাহলে এদিকে মাইনাস 9 করবো। বুঝে নাও এই 13টাকে দুভাগে ভাগ করলাম, একটা এদিকে 4 আর 9 13 হয়েছে, 4 আর 9 13। কেন তো এই 4 আর 9টা কেন করলাম, দেখো এইখানে যদি 4 করি এইখানে যদি 9 করি তাহলে কি হবে, এটাও একটা সূত্র হয়ে যাবে, এটা বি স্কয়ার হয়ে যাবে। যদি আমি এখানে প্লাস করতাম তাহলে এখানে প্লাস 4 হলে একে ঠিক রাখার জন্য তাহলে আমি এখানে মাইনাস 17 করতে হতো, আর মাইনাস 17 প্লাস 4 ইকুয়াল টু 13। তাহলে এটা প্লাস 4, এটা প্লাস 4 করলে এটা হতো ঠিক কথায়, কিন্তু এইটার বর্গ হতো না। এইটা এখানে প্লাস 4 করলে এখানে মাইনাস 17 করতে হতো। তাহলে এখানে যত মাইনাস 17 যখন করব তখন আমি এইটার হোল স্কয়ার সূত্র হয়ে যাবে ঠিক কথায়, কিন্তু এইটাকে আমার পূর্ণ বর্গ, এটাকে বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে না। তাই এইটাকে পূর্ণ বর্গ সংখ্যা এমন রাখতে হবে, তার জন্য এটাকে মাইনাস করলে তাহলে মাইনাস 4, এটা মাইনাস 9, তাহলে মাইনাস 4 আর মাইনাস 9 মাইনাস 13, এটাও বজায় থাকছে, এটাও সূত্র হয়ে যাচ্ছে, এটাকে আমরা বি স্কয়ার রূপে লিখতে পারবো। তাই আমরা এটা মাইনাস করলাম, বুঝে গেল কেন প্লাস করলাম না। এটা প্লাস করলে এই অবস্থা হতো, এটা তার জন্য আমি এটা করলাম না। এটা মাথায় রাখতে হবে যে কেন ওটা করলাম না। আগে কেন করলাম না, কি করলেন স্যার সেটাই বড় ব্যাপার নয়, বড় ব্যাপারটা হচ্ছে ওইটা তো করা যেত, এটা করলাম না কেন, আগে সেটা শিখতে হবে। যে আরেকটা তো হয় সেটা কেন করলাম না, সেই নাটাকে আগে শিখতে হবে, তারপরে হ্যাঁটা শিখবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, পি স্কয়ার মাইনাস 2q স্কয়ারের হোল স্কয়ার, এটাকে নিশ্চয় লিখতে পারি 3pq তার স্কয়ার, 9 আছে 3pq। তাহলে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, হলো উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। 4 লাইনের অঙ্ক, কিন্তু এই লাইনটা ভাইটাল, এই লাইনটা মোস্ট ভাইটাল। কেন আমরা এটা করলাম, ঠিক আছে, এইভাবে দেখবে। মুছছি, নেক্সট করছি একটু। এই 2 এর দাগের 11টা মতো অঙ্ক আছে, বইটা করে এই 2 এর দাগে 11টা অঙ্ক আছে, সব অঙ্ক হয়তো করাবো না, আমি কিছু কিছু অঙ্ক করাচ্ছি। যেমন ধরো এখানে একটা অঙ্ক করাই, এই অঙ্কটা করেছি নাকি, 3 অঙ্কটা করো না, করে একটা অঙ্ক দেখায়, দেখো একই টাইপের অঙ্ক, x4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। দেখো এটাকে যদি আমি হোল স্কয়ার করি কি হবে, দেখো তাহলে কি হবে, দেখো x স্কয়ার এর হোল স্কয়ার, এটা কি হবে দেখো y স্কয়ার এর হোল স্কয়ার। দেখো এইখানটা হবে 2 ইন্টু a ইন্টু b। এবার এখানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, যদি এখানে প্লাস 2 হয় তাহলে এদিকটা কি হবে, এদিকে যদি প্লাস 2x স্কয়ার y স্কয়ার লিখি, তাহলে যেহেতু এখানে x স্কয়ার y স্কয়ার আছে, তাহলে এখানে কি করতে হবে, মাইনাস x স্কয়ার y স্কয়ার করতে হবে। তাহলে 2x স্কয়ার থেকে x স্কয়ার y স্কয়ার বাদ দিলে তো আমাদের প্লাস x স্কয়ার y স্কয়ার হয়। আবার যদি এখানে মাইনাস 2x স্কয়ার y স্কয়ার লিখি, তাহলে এইদিকে লিখতে হবে প্লাস 3x স্কয়ার y স্কয়ার। বোঝো, এটা এইখানটায় প্লাস লিখতেও পারি, আবার মাইনাসও লিখতে পারি। প্লাস করলেও a প্লাস b হোল স্কয়ার সূত্র হবে, মাইনাস করলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হবে। এখন যদি প্লাস করি, তাহলে এখানে যদি প্লাস করি তাহলে প্লাস 2, কিন্তু এখানে আছে কত আমার প্লাস 1, কিছু নেই মানে 1, তাহলে এখানে প্লাস 2 করলে তাহলে এখানে মাইনাস 1 করতে হয়, তাহলে প্লাস 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু প্লাস 1। তাহলে এইটা বজায় রাখলে এটা করতে হবে,
কিন্তু এখানে যদি মাইনাস করি, তাহলে -2, এখানে আছে +1, তাহলে এখানে কত হবে +3, -2 তাহলে +3 করতে হয়। তাহলে যদি আমি এইখানে মাইনাস করি তাহলে এখানে +3 করতে হবে। এখানে যখনই +3 করব 3 এর আবার বর্গমূল হয় না, 3 এর বর্গমূল হয় না, তাই মাইনাসটা করা যাবে না। এবার দেখো বুঝতে পারলে, তাহলে এখানটা করব প্লাস, তাহলে ওইখানটা কি হয়ে যাবে -x²y²। বুঝে গেল কেন প্লাস করলাম? বুঝে গেল, কারণ এটা প্লাস করলে তবেই এখানে মাইনাসটা হয়, তবেই আমার এটা দ্বিতীয়টা b² চলে আসবে, তাহলে এটাও বজায় থাকবে। এবার দেখো এটা আমরা কি লিখতে পারলাম, x² + y² এর হোল স্কয়ার মাইনাস xy এর হোল স্কয়ার। দেখো প্রথমটা প্লাস দ্বিতীয়টা হোল স্কয়ার মাইনাস, প্রথমটা প্লাস দ্বিতীয়টা আবার প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, হলো? বোঝা গেল? ঠিক আছে, অঙ্ক খেয়াল করবে, একটু হয়তো কষ্ট হবে বুঝতে, কিন্তু 2-3 বার প্র্যাকটিস করবে আর একটু বুঝে নেবে প্রত্যেকটা লাইন বুঝবে যে কোন লাইনটা আমি কি বলছি, তাহলে দেখে বুঝতে পারবে যে কি হচ্ছে কি না হচ্ছে। ঠিক আছে, আমি একটু একই অঙ্ক সবই মোটামুটি একই অঙ্ক, আমি তবুও আর একটা অঙ্ক করতে যাই, এই টাইপেরই আর একটা অঙ্ক দেখাই। যেমন ধরো 3, এইগুলো সবই যোগ বিয়োগ, কিছুটা কোনো একটা সংখ্যাকে ভাঙতে হবে। -4x² y² প্লাস y4, এটা কয় অঙ্কটা? 9টা। আমি কিছু অঙ্ক দেখাবো, 9টা। দেখো অঙ্কটা, 8টাও দেখাবো, অঙ্কটা দেখো না, 8টা অঙ্কটা বেশি। দেখো অঙ্কটা দেখো, এইবার এইটা দেখো, এটা কি আছে, এটাকে আমি কি লিখতে পারি, 2 × b, দেখো নির্দিষ্ট y²টা b, তাই তো? যদি এখানে লিখি y² এর হোল স্কয়ার, তাহলে b, তাহলে a কত হবে? a কত হলে এটা হবে? a কত হলে বলো? 2x², তবে যে 4x² y² হলো, তাহলে ঠিক আছে, বেশ। দেখো এইবার দেখো, তাহলে এখানে 2x² হতে গেলে তাহলে এইখানটা কি হতে হবে? 4x² হতে হবে। তো 4x² হলে তবে এটা আমার 4x² মানে কি? 4x² মানে 2x এর হোল স্কয়ার, তাহলে এটা স্কয়ার -2ab প্লাস b² হলো। তাহলে এখানে যখন 4 লিখবো তখন নিশ্চয়ই 3 ছিল 4 লিখেছি, তখন নিশ্চয়ই মাইনাস একটা x² বাদ দেবো। বুঝে গেল? এখানে ফ্রেশ করে লিখছি, দেখো তাহলে এটাকে আমি কি করছি, 4x4 মাইনাস 4x² y² প্লাস y4। যেহেতু 4x4 লিখেছি, এখানে ছিল 3x4, আমি এখানে -x4, তাহলে 4x4 থেকে x4 বাদ দিলে 3x4 হয়। এটা কেন করলাম? কারণ এইটা করলে এটা একটা সূত্র হবে। কি সূত্র হচ্ছে দেখি, এটা নিশ্চয়ই 2x² এর হোল স্কয়ার মাইনাস, এটা নিশ্চয়ই y² এর হোল স্কয়ার মাইনাস 2 × a × b। দেখো 4x² মিলে গেল। আর ওটা যেমন, এটাকে কি লিখতে পারি আমরা? নিশ্চয়ই x² এর হোল স্কয়ার লিখতে পারি, হলো? এবার দেখো কি হচ্ছে, 2x² মাইনাস y² এর কি হোল স্কয়ার, এটা a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র, ওইটা কি লিখতে পারি? ওইটা যা আছে তাই থাকলো। দেখো আবার a² মাইনাস b² সূত্র চলে এলো, ব্যাস এবার লিখে দাও যে প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। দেখো যোগ বিয়োগ হবে, 2x² আর x², তাহলে কত হবে? 3x² মাইনাস y²। এইখানে কি হবে দেখো, x² মাইনাস 2x² থেকে x² বাদ গেল, x² মাইনাস y²। আমরা অনেকে এখানে অঙ্ক ছেড়ে দেবো, অঙ্ক হয়ে গেছে, দুটো গুণফল হয়ে গেছে। না, এখনো হয়নি, কারণ আমরা জানি উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে মৌলিক সংখ্যার গুণফল রূপে বা প্রকাশ, বা মৌলিক রাশির গুণফল রূপে প্রকাশ। কোন জিনিসকে যদি আবারও গুণফল রূপে প্রকাশ করা যায় তাহলে এখনো করতে হবে। অর্থাৎ
এইখানে তাকিয়ে দেখো, এটা আবার একটা সূত্র হবে, উৎপাদকের সূত্র হবে। অর্থাৎ এটাকে আমরা দুটো রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারি। সেটা একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। অতএব এটা এখনো যৌগিক রাশি হয়ে আছে, এটাকে আমাকে মৌলিক রাশি গুণফল রূপে ভাঙতে হবে। অর্থাৎ লাস্ট লাইনে খেয়াল করবে যে সেটা আবার কোনো উৎপাদকের বিশ্লেষণ করা যাবে কিনা। এটা অনেক সময় এখানে আমরা শেষ করে দিই, না আস্তে আস্তে বাড়ি চলে যায়, কখনোই না। ব্যাস, এইবার আর ভাঙা, একেও ভাঙা যাবে না, সরি এটা 3, দেখতে ভুলে গেল, একেও ভাঙা যাবে না, একেও ভাঙা যাবে না, একেও ভাঙা যাবে, এইটা হলো শেষ। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম, প্রথমে এটাকে 3টা কেটে ভেঙে নিলাম, এইটাতে একটাতে আর এইটাতে ভাঙলাম। ভেঙে নেওয়ার পর এইটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করলাম এই পর্যন্ত, আর এটাকে স্কোয়ার রাখলাম, বি স্কোয়ার করলাম। এটা হলো এ স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার। সূত্র প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। এবার যোগ বিয়োগ করলাম, এখানে যোগ বিয়োগ করলাম, এখানে যোগ বিয়োগ করলাম, দেখলাম এটা আবার এবার এটা আরেকটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার, আবার একটা সূত্র চলে এসেছে, দিয়ে সেটাকে আবার লিখে দিলাম। পরিষ্কার বুঝে গেল? ঠিক আছে, আমরা নেক্সট দেখাই। আটের অঙ্কটা খেয়াল করে দেখবে, আটের অঙ্কটা দেখো করে দিয়েছে একবার। একের দাগের যে 28-এর অঙ্কটা আছে, ওই অঙ্কটাই আটের অঙ্কটা, ওই অঙ্কটা করে দেওয়া হয়েছে, ওই জন্য ওটা করছি না। ঠিক আছে, আমরা আর একটা অঙ্ক করি, লাস্টে 11 অঙ্কটা করে দেখি একবার। 11 সব অঙ্ক একই রকম, শুধু একটু মাথা খাটাতে হবে এই অঙ্কগুলো। x4 আমরা অনেক বড়, অনেকটা বড় হবে, x8 প্লাস x to the power 4 y to the power 4 plus y to the power 8। অঙ্কটা একটু বড় হবে। দেখো ঠিক সেই x4 ছিল আর এখানে স্কোয়ার ছিল আর এখানে 4 ছিল, সেটা যেমন হয়েছে এটাও ঠিক তেমন হবে। অর্থাৎ এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব, x to the power 4 তার স্কোয়ার, এটা লিখবো y to the power 4 তার স্কোয়ার, এইখানে লিখবো 2 into a into b মাইনাস x to the power 4 y to the power 4। হলো? তাহলে এখানে কি হবে, x to the power 4 প্লাস y to the power 4 তার হোল স্কোয়ার, এটা কি হবে x স্কোয়ার y স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি a প্লাস b and a minus b। হলো? এবার দেখো খেয়াল করতে হবে, এই অঙ্কটা ঠিক একটু আগে করলাম, এটাকে আবার ভাঙা যাবে। কিভাবে ভাঙা যাবে দেখো, এটা করেছি, আরেকবার দেখে নাও, তাহলে তোমাদের রিপিট হয়ে যাবে। কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, মধ্যেখানে 2 into x স্কোয়ার into y স্কোয়ার, আর এখানে কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক এই অঙ্কটা একটু আগে করলাম, সেখানে ব্র্যাকেট দিয়ে দিই। ঠিক আছে, আমি এটা পরে আসছি, আগে এটা দেখি, এটা শেষ করে দিই। দেখো কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার। এটা কি সূত্র হবে, এ প্লাস বি and a minus b। হলো? এইবার তাহলে এটা দেখতে এটা অনেকটা একরকম, তাহলে এইটাও কি এটা হবে? দেখো কি করে হবে, দেখো কেন হবে না। দেখো এইটাকে যদি আমি a স্কোয়ার, এটাকে যদি আমি b স্কোয়ার করি, তাহলে মধ্যখানটা কি হবে 2ab, তাহলে আমি লিখতে পারি 2x স্কোয়ার y স্কোয়ার, এখানে আছে কত মাইনাস 1, তাহলে মাইনাস 1 করতে গেলে ওদিকে কি লিখতে হবে মাইনাস 3। যদি এটাকে মাইনাস করি তাহলে এটা যদি প্লাস করি, এটা যদি প্লাস করি তাহলে এটা কত হবে প্লাস 2, আছে মাইনাস 1 প্লাস 2 মাইনাস 1 করতে গেলে মাইনাস 3। যদি মাইনাস লিখি মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে ওখানে কি করতে হবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এটাও বর্গ করা যাবে না, এটাও বর্গ করা যাবে না। অর্থাৎ এই যে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মধ্যে যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করি, তাহলে যেটা বাদ দিতে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যদি করি, তাহলে ডান দিকে লিখতে হবে কোনটা 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার। যদি এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করি, তাহলে এটা লিখতে হবে, তবে যে আমার উপর লাইনের সাথে সামঞ্জস্য থাকবে। কিন্তু
এরও বর্গ করা যাবে না, এরও বর্গ করা যাবে না। তাহলে অর্থাৎ আমি এইটা হোল স্কোয়ার করতে পারবো, কিন্তু দ্বিতীয়টা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারবো না। মাইনাস বি স্কোয়ার আর হচ্ছে না, এটা হচ্ছে বি স্কোয়ার, কিন্তু এটা প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের রূপটা আসবে না, তাই এটাকে আর কিছু করা যাবে না, এটা যেমনকার তেমন থাকবে। বুঝে গেল? ঠিক আছে, অঙ্কগুলো দেখো, এরকম করে অঙ্কগুলো দেখবে, তাহলে ঠিক হবে। আর এখানে এবার অঙ্কগুলো অনেক কটা অঙ্ক তোমাদের করে দিলাম, ঠিক 11 অঙ্কটা করলাম, 9 অঙ্কটার চেষ্টা করবে তোমরা। তাহলে বাকি যে অঙ্কগুলো আমি প্রায় 5-6-7টা অঙ্ক করলাম, আর 8 অঙ্কটা করা আছে আগে, আর বাকি যে অঙ্কগুলো করলাম না, এইগুলো তোমরা হোমওয়ার্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যদি ইনকেস না পারো, হয়তো দেখতে পারলাম না, আমাকে কমেন্ট বক্সে জানাবে যে স্যার আমি এই অঙ্কটা পারিনি, আমাকে অঙ্কটা করে দিন। বা তুমি কমেন্ট বক্সে জানাতে পারো, বা তুমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে, বা আমার যে নাম্বারটা আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে যে স্যার আমি এই অঙ্কটা পারিনি। ঠিক আছে? আজকে কে একজন বলছে 19-2, আজকে কে একজন পাঠিয়েছো, আমি নামটা খেয়াল করলাম না, বা নাম নেই আমার কাছে, নাম্বারটা আছে, সে লিখেছে 19.2 করা হবে না। আমি না হবে, কিন্তু ঘটনা হচ্ছে আমি 19.2 তো করাচ্ছি। 19.2টা এর আগে করেছি 2 দিন বা 3 দিন, আজকে নিয়ে 4 দিন, একটা অনুষ্ঠানে 4 দিন ধরে করাচ্ছি, অল্প অল্প করে করে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এরপরেও তোমরা বলছো যে এটা করাইনি, তা তোমরা ভিডিও ফলো করছো না, বা হয়তো যে কোনো কারণে তোকে মুছে ফেলেছো বা ডিলিট হয়ে গেছে, সেটা বলো, কিন্তু ভিডিওটাকে ফলো করতে হবে, তোমাদের ক্লাসগুলো করতে হবে। হ্যাঁ, আর একটা তোমাদের কথা বলে দিই, তোমরা খুব তাড়াতাড়ি নোটিশ পেয়ে যাবে তোমাদের। আর আগামী সপ্তাহে অর্থাৎ 13 তারিখে তোমাদের পরীক্ষা শুরু, 13 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, আর মাত্র 9 দিন আছে। এই 9 দিনের মধ্যে 13 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, তাই তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমি তোমাদেরকে প্রত্যেক সারি আগামী 2-3 দিনের মধ্যে সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে যা যা জানার সব জানিয়ে দেবে। তো তোমরা সেইভাবে প্রস্তুতি নাও, তোমাদের পরীক্ষা শুরু হবে কিন্তু সামনের সপ্তাহে, এটা মাথায় রাখবে। অনলাইনে পরীক্ষা শুরু হবে, ভেবো না দেখে দেখে দিতে পারবে। তোমরা যদি চালাক হও, আমরা ডবল চালাক। ঠিক আছে? কিভাবে করতে হবে সেটা আমরা জানি। অতএব প্রিপারেশন নাও, ভালো করে পড়াশোনা করো, তাতেই দেখবে হবে। ঠিক আছে, রাখি, ভালো থাকবে। কালকে আবার আমার ক্লাস আছে, কালকে আমি ক্লাস তাড়াতাড়ি করে দেবো। আজকে একটু দেরি হয়ে গেল, তো যাই একটু রাত জেগে দেখে নেবে, প্রায় 9টা বেজে গেল। ঠিক আছে, রাখি তাহলে, ভালো থাকবে, সাবধান থাকবে, সুস্থ থাকবে।